আমি তো বলেছি যখন যদি জগন্নাথ হলে ছাত্র লীগের কেউ প্রার্থী হতো অবশ্যই ছাত্র শিবিরকে ভোট দিত না। ছাত্রলীগ যেহেতু নেই, জগন্নাথ হলের হিন্দু ছেলে মনে করেছে যে ছাত্রলীগ যেহেতু নেই শিবিরকে ভোট দেওয়া যাবে না, ছাত্র দলকে ভোট দিতে হবে। আমি এইটা বলেছি। এখন বাংলাদেশের হিন্দুরা এখন ভাবতেছে আওয়ামী লীগ যেহেতু নেই, বিএনপিকে আমরা ভোট দেবো, বিএনপি আমাদের সুরক্ষা দেবে। আমরাও সেটা করতে দেখিয়ে দিতে চাই আগামী দিনে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা আসলে আমরা ভোট কম দেন বেশি দেন, আমরা এই দেশে এমন ব্যবস্থা সৃষ্টি করে হিন্দুদের দিকে যে লোকে তাকাতে না পারে। জমি দখল তো দূরের কথা, যদি দখল বেদখল হয়ে থাকে আপনি যেটা বললেন আমরা কড়ায় গন্ডায় এটা উদ্ধার করে দেবো ইনশাল্লাহ। আমরা কোনোভাবেই হিন্দু মুসলমান আমরা বিভেদ করতে দেব না। 2013 সালে হিন্দুদের অন্তত 20টা বাড়ি এবং 2টো মন্দির ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হয়েছে অগ্নিসংযোগ। আরে বাবা তারপর তো আসেনি দাদা। আতাইকুলা হচ্ছে বনগাঁও এলাকায় হিন্দু সম্প্রদায়ের বাড়ি ঘরে হামলা হয়েছে এবং 5টা মন্দির। আচ্ছা বাবা তারপর তো বিএনপি ক্ষমতা আসেনি তো। আপনারা তো বাধাও দেন নাই। আমরাই সবচেয়ে বেশি বাধা দিতে গেছি, জামাত এটা করেছে। বাংলাদেশে ভেঙে থাকে, শোনেন মন্দির ভেঙে থাকলে জামাত ভেঙেছে। এই যে আমার আপনার কাছে সাথে আসেন, আমাদের লোকেরা বুক দিয়ে আগ দিয়ে রেখেছে মন্দির রক্ষা করার জন্য। যতটুকু তার ভাঙেছে কারা শিবির ভেঙেছে। আপনার একটা জিনিস দাদা, হ্যাঁ ধরা মারি সেখানে এই পর্যন্ত হয়েছে। আমি আপনাকে একটা কথা বলি দাদা, আপনাকে আজকে কথাটা শোনেন শেষ করে দিই আমরা। সেটা হলো জামাত তাদের কথার মধ্যে বলে মূর্তি পূজা হারাম, মন্দির ভাঙাটা সওয়াবের কাজ। এই কারণেই 5ই আগস্টের পরে অনেক জায়গায় তার মন্দির ভেঙেছে। আর আমরা আগস্টের পরে জামাত এবং ইসলামী আন্দোলনের কর্মীরা মন্দির পাহারা দিয়েছে, ভাঙে নাই। প্রত্যেক মন্দিরে মসজিদের মানে মাদ্রাসার ছাত্ররা, জামাতের ছাত্ররা, ছাত্র কর্মীরা এবং ইসলামী আন্দোলন ছাত্র কর্মীরা প্রত্যেকটি মন্দির দীর্ঘ 15 দিন এইটা আপনি বললে একটা অন্যায় করতেছেন। আমরা অন্যায় জামাতের কর্মীরা মন্দির পাহারা দিয়েছে, সেটা বিএনপির মন্দির পাহারা দিয়েছে জামাতের কর্মীরা, মাদ্রাসা ছাত্ররা পাহারা দিয়েছে। একদিন দুইদিন না, যার নীতি আদর্শ আপনি আপনার নীতি আদর্শ যে মূর্তি পূজা হারাম, সাইদি বলতে মূর্তি পূজা হারাম, মন্দির ভাঙা সওয়াবের কাজ, এই আপনার ধর্মীয় বিশ্বাস, এটা তো আপনিও বিশ্বাস করতে পারেন। আমার ধর্মটা পড়ে না, আমার দল কারণ মূর্তি ভাঙার কথা বলে না। জামাত বলে মূর্তি ভাঙলে তাদের সওয়াব হবে। আমার দল মনে করে মহানবী মক্কা থেকে মূর্তি ভাঙে নাই, মূর্তি ভাঙে নাই, মক্কা থেকে ভাঙে নাই। দাদা বিএনপি কোনো মন্দির ভাঙে না, বিএনপির আমলে ভেঙে থাকলেও আমরা ভাঙি, বিএনপি ভাঙে না তো। অসংখ্য ধন্যবাদ। বিএনপির আমলে ভাঙতে পারে, বিএনপি ভাঙেনি। আমি মক্কার কথা বলছি, মহানবীর সময়ে 360, আমি সেটা বলি মক্কায় 360টি মূর্তি ভাঙে নাই। দাদা এই দায়িত্ব বিএনপির কথা বলছি, এটা তো বিএনপি মন্দির ভাঙা বিশ্বাস করে না, বিএনপি মন্দির ভাঙতে চায় না। এটা আপনার ধর্মীয় অভিযান। আরে বাবা রে, আমরা তো ওই রাজনীতি করি, আমরা রাজনীতি যেটা করি, আমাদের রাজনীতি আমাদের রাজনীতি না। 1 মিনিটে শেষ করবেন হাবিব ভাই, 1 মিনিটে শেষ করে দেন প্লিজ, কারণ এরকম তর্ক করলে শেষ হবে না প্লিজ। আমাদের রাজনীতি মন্দির ভাঙা রাজনীতি আমরা করি না। বিএনপি কারণ মন্দির ভাঙে না, বিএনপি মন্দির ভাঙা বিশ্বাস করে না, নির্বিশেষে বিএনপি সুরক্ষা দিতে চায়। জামাত কোনদিন বলছে না কি মন্দির ভাঙে? মন্দির ভাঙা, প্রতিমা ভাঙার কথা বলে ভেঙেছে, 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 সাথিয়াতে ভেঙেছে, সাথিয়াতে ভেঙেছে, যান সাথিয়াতে খোঁজ নেন গা, সাথিয়াতে মন্দির ভেঙেছে। আপনি না, আমি খোঁজ নেব, আপনি ওকে আসামি করেছেন জামাতের কর্মীদের? আমি জেলা বেঞ্চে আবার যেটা বলছি, ওখানে শিবিরে ওরা মন্দির ভেঙেছে, আমাদের জামাতের কর্মীরা জেলে গেছে কিনা মামলায়? মন্দির ভাঙচুরের না, মন্দির ভাঙা মামলায় জেলে গেছে। কারা গেছে?
আরে জেলে তো দুজনকে অসংখ্য ধন্যবাদ, কারণ এখানে এই তর্ক শেষ হবে না। আর যেটা হাবিবুর রহমান হাবিব ভাই বলছেন যে উনি এখন আপনাদের বিপক্ষে কথা বলছে, উনি যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখনও আমাদের সাথে টকশো করেছে, তখন কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসার মানে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় গোবিন্দচন্দ্র প্রামাণিক সবসময় আওয়ামী লীগের মানে খুব মানে ইয়েগুলো দোষকুটিগুলো তুলে ধরার চেষ্টা করতো। এখনো হয়তো বিএনপি করছে, বাট ওনারা বুঝাতে চায় যে ওনারাও তো এই দেশের নাগরিক, সেই হিসেবে অবশ্যই সব দল ওনাদেরকে সুরক্ষা দিবে, সেটাই ওনারা দাবি করে। আর সব ভোট যে গোবিন্দচন্দ্র প্রামাণিক বললেই যে হিন্দুরা জামাতকে ভোট দিবে, পিনাকি গোবিন্দচন্দ্র একমত, এখন জামাতের পক্ষ হয়ে এখন এই কাজগুলি করতেছে, ঠিক না, মোটেই ঠিক না। ধন্যবাদ আপনাদের দুইজনকে, এবং প্রিয় দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।